আপনারা যারা এইচএসসি 28, আমরা গ্যারান্টি দিব যে আপনি অ্যাডমিশন মানে এইচএসসি শেষ হওয়ার পরে আপনার অ্যাডমিশনের ইংরেজি নিয়ে আলাদা করে কোনো টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম, স্টার সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। আজকে এইচএসসি 27 এবং 28 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি। ইম্পর্টেন্ট কতগুলো কথা বলবো যেগুলো আমি অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করেও পাই নাই। সেটা হচ্ছে এইচএসসির ইংরেজি প্রথম পত্রটাকে আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে অ্যাডমিশনে ভালো করা যাবে এবং একই সাথে এইচএসসি পরীক্ষায় ভালো করা যাবে। এটা নিয়ে একটু কথা বলবো, তো আপনারা একটু সাথে থাকুন। খুবই শর্টে আমি শেষ করব। একটা বিষয় হচ্ছে যে ক্লাসে কিন্তু স্যাররা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, পরীক্ষায় যেগুলো আসার মতো, এগুলো শুধু পড়ায়। এটা কিন্তু আবার এডমিশনের জন্য এতটা আসলে সুইটেবল হয় না। তো আমি আপনাকে এখন দেখাবো যে কিভাবে এডমিশন এবং এইচএসসি দুইটাই ভালো করা যাবে। আপনারা প্রথমেই ইংরেজি গাইড না কিনে একদম যে প্রথম পত্রটা আছে এই বইটাকে একদম ফার্স্ট টু লাস্ট শেষ করা। তাহলে আমরা স্লাইডে যাই। প্রথমেই আছে হোয়াট অল আর উই গোয়িং টু লার্ন। হ্যাঁ, মানে আমরা এখানে কি কি শিখতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে এক নম্বরে আছে হাউ টু রিড প্যাসেজ। আমাদের সবার দেখে এটা হাসি পেতে পারে যে এটা একটা প্যাসেজ আসলে কিভাবে পড়ার কি আছে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এডমিশন এবং এইচএসসি দুইটার জন্যই। হ্যাঁ, দ্বিতীয়তে আছে সুইটেবল ওয়ার্ড মিনিং ফর এডমিশন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এডমিশনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ এটা কিভাবে বুঝবো। এটা বোঝার অনেক উপায় আছে। আমাদের কালকে থেকেই এই ইংরেজি প্রথম পত্রের উপর ক্লাস শুরু হবে, লেসন একদম 1 থেকে, এবং সেখানে আমরা যে কিভাবে এগুলো পড়া উচিত এবং কোন কোন বিষয়গুলো পড়া উচিত, কোনগুলো বাদ দেওয়া উচিত, হ্যাঁ, এই সবগুলো আমরা একদম পার্ট বাই পার্ট কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। 3 নম্বর ছিল সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা জানেন। এটা নিয়ে একটা মজার একটা গল্প আছে। আমাদের একটা বন্ধু যিনি আমাদের প্ল্যাটফর্মের সাথে আছে, কালকে থেকেই ক্লাস শুরু হবে, সেও ক্লাস নিবে। তো সে ইন্টারমিডিয়েটে এই যে এত বড় একটা অক্সফোর্ড ডিকশনারি আছে না, এই ডিকশনারি সবটা মুখস্থ করে ফেলছিল একদম আগা মাথা। অন্তত তাজ্জব লেগে গেছে কিভাবে কি করলো। এরপরে ওর মেসে গেলাম একদিন, গিয়ে দেখি যে একদম এক টেবিলের উপর এতগুলো খাতা, সবগুলো একদম ওয়ার্ড মিনিং লিখে শেষ করছে। তাই জিজ্ঞাসা তোর এই জার্নি কত দিনের? 3 মাসের। কেমনে সম্ভব? আমি তো পুরো একদম আকাশ থেকে পড়লাম। যাক, তার গল্পটা সে নিজেই বলবে। 3 নম্বর আছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনারা জানেন যে এইচএসসি তে কিন্তু এখন ট্রান্সলেশনও দেয় এবং একই সাথে অনেক সময় যে কবিতার লাইন দিয়ে দেয়। ঠিক আছে, তো এই 4টা বিষয়। এখন দ্বিতীয় স্লাইডে যাই। আচ্ছা, এখানে দেখেন প্রথমেই আছে ওয়ার্ড মিনিং। তো প্রথম পত্রটা পড়ার সময় আমরা প্রথমেই যেটা করব যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা গ্রুপ ভার্ব এইগুলো ধরে ধরে একদম মুখস্থ করে ফেলতে হবে। আমরা অনেকে মনে করি কি যে এডমিশনে যেগুলো আসে এগুলো মনে হয় যে বইয়ের মধ্যে যে থাকে গদবাদা এগুলো থেকে দিয়ে দেয়। এটা সম্পূর্ণ ভুল। এইচএসসি ইংরেজি প্রথম পত্রের যে মেইন বইটা আছে এখান থেকেই দেয়, এবং গ্রামাটিক্যাল যতগুলো টার্মস আছে সেগুলো ওই বই থেকেই আসে। আর সিনোনিম টোনিম তো এটা বলার অপেক্ষা রাখে না। 2 নম্বর আছে ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন। এটা কি বলে, হ্যাঁ, ট্রান্সলেশন। মানে আপনারা যখন প্রথম পত্রটা পড়বেন তখন দেখবেন যে এত বড় বড় লাইন, এটাকে কিভাবে আসলে পড়া উচিত বা কিভাবে পড়বো। হ্যাঁ, কিন্তু আপনি যখন ভেঙে ভেঙে পড়বেন, পেজ টু পেজ, নাউন টু নাউন, অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ, ভেঙে ভেঙে যখন পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে এত সহজ ইংরেজি। আসলে এত সহজ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখা দিব। তারপর আছে গ্রামাটিক্যাল টার্মস। আপনি যখন প্রথম পত্রটা পড়বেন লাইন বাই লাইন, তখনই আপনি ধরে ফেলবেন যে কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, কোনটা নাউন ক্লোজ, ঠিক আছে, কোনটা জিরান, কোনটা পার্টিসিপল। এগুলো যদি আপনি প্রথম পত্রটা ধরে ধরে শেষ করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে এডমিশনের গ্রামার নিয়ে টেনশনের কিছু নাই, কোনো দরকার নেই। ঠিক আছে, এরপরে আছে লিটারারি টার্মস। লিটারারি টার্মস আমরা বলি না যে উদাহরণস্বরূপ বললাম, হ্যাঁ, তারপরে আপনার রূপক অর্থে ট্রাজেডি থাকে, অনেক সময় আপনার সিমিলি থাকে, মেটাফর থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু সবই এইচএসসির যেই কবিতাগুলো আছে ইন্টারমিডিয়েটের, এই কবিতাগুলো থেকে আসে, অথবা আপনার যেই কাব্যিক যেই গল্প টল্পগুলো আছে, হ্যাঁ, ওগুলো থেকে আসে। সুতরাং এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের ক্লাস শুরু হবে কালকে থেকেই। আপনারা যারা এইচএসসি 28, হ্যাঁ, আপনারা আমাদের সাথে যদি থাকেন তাহলে আমরা গ্যারান্টি দিব যে আপনি অ্যাডমিশন মানে এইচএসসি শেষ হওয়ার পরে আপনার অ্যাডমিশনের ইংরেজি নিয়ে আলাদা করে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।